চারদিকে সাদা বরফ, ধূসর আকাশ, আর ঠিক তার মাঝখানে চোখে পড়ে রং বেরঙের সারি সারি বাড়ি। দূর থেকে দেখলে মনে হয় কেউ যেন বরফের ক্যানভাসে রং ছিটিয়ে দিয়েছে। কিন্তু গ্রিনল্যান্ডের এই রঙিন ঘরগুলো শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এগুলো ইতিহাসের নীরব ভাষা। ঔপনিবেশিক শাসনামলে, বিশেষ করে ড্যানিশ প্রশাসনের সময়, গ্রিনল্যান্ডের শহরগুলোতে ভবনের রং ছিল এক ধরনের সাংকেতিক ব্যবস্থা। লিখিত সাইনবোর্ড নয়, রঙই বলে দিত কোন ভবনের ভেতর কি কাজ হয়। ধরা যাক লাল রং। এই রং মানেই ছিল ধর্ম ও শিক্ষা। চার্চ, স্কুল, শিক্ষক ও ধর্মযাজকদের বাসভবন সবই চেনা যেত লাল রঙে। দূর থেকে দেখেই বোঝা যেত এখানেই সমাজের নৈতিক ও শিক্ষা কেন্দ্র। অপরদিকে হলুদ রং ছিল জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। হাসপাতাল, ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের বাসস্থান চিহ্নিত করা হতো এই রঙে। জরুরি সময়ে বরফঝড়ের মধ্যেও মানুষ যেন দ্রুত চিকিৎসা কেন্দ্র চিনে নিতে পারে, সেই প্রয়োজন থেকেই এই ব্যবস্থা। সবুজ মানেই ছিল যোগাযোগ ও কারিগরি কাজ। রেডিও স্টেশন, টেলিকম ভবন বা মেকানিকের কর্মশালা, মাছ ধরার কারখানা কিংবা মাছ প্রক্রিয়াজাতকরণের কেন্দ্রগুলো চিহ্নিত হতো নীল রঙে। সবচেয়ে গম্ভীর ছিল কালো রং। এটি ব্যবহার হতো আইন শৃঙ্খলা রক্ষাকারী ভবনে, পুলিশ স্টেশন কিংবা আশ্রয় কেন্দ্রে। এ রং দেখেই মানুষ বুঝে নিত এখানে সাবধান হওয়া দরকার। বর্তমান সময়ে আর গ্রিনল্যান্ডে ভবনের রং বাধ্যতামূলক নয়। আজকাল মালিকরা তাদের বাসস্থানে যে কোনো রং ব্যবহার করতে পারেন। অতীতের স্মৃতি হিসেবে কিছু গির্জা লাল রয়ে গেছে, অন্যদিকে হাসপাতালগুলো হলুদ রঙে রাঙানো। তবুও পুরনো শহরগুলোতে এই ঐতিহ্য টিকে আছে আজও, কারণ এই রং শুধু পথ দেখানোর না, এগুলো বলে দেয় একটি জাতির স্মৃতি, সংগ্রাম আর অভিযোজনের গল্প। বরফের রাজ্যে এই রং শুধু সৌন্দর্য নয়, গ্রিনল্যান্ডে রং মানে ইতিহাস, পরিচয় আর মানুষের প্রয়োজন থেকে জন্ম নেওয়া এক নীরব ভাষা। অভিক চক্রবর্তী, চ্যানেল 24।